আসসালামু আলাইকুম। আপনি ওই আপনাকে যেই লিঙ্ক দেওয়া হয়েছে মেইলে wp-admin ওইখানে ঢুকলে পরে আপনাকে নিয়ে আসবে হচ্ছে এইখানে। এখানে হচ্ছে এই যে ই-কমার্সের নিচে দেখবেন প্রোডাক্ট আছে। আমি যদি অল প্রোডাক্টে যাই তাহলে দেখবেন যে এখানে অলরেডি প্রোডাক্ট অ্যাড করা আছে। এমন যদি হয় যে আপনার কাছে কোনো এক্সেল শিটে হচ্ছে প্রোডাক্ট থাকে তাহলে একসাথে এই যে ইম্পোর্টে ক্লিক করে হচ্ছে আপনি আহ, এখানে ইম্পোর্ট করতে পারবেন। এর বাইরে হচ্ছে যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাকচুয়ালি শুরুতে আমি ওই ক্যাটাগরিটা দেখাই। কোনো ক্যাটাগরি যদি অ্যাড করতে চান এখানে মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি দেয়া আছে অলরেডি। দেখা গেছে যে আমি নতুন করে হয়তো আপনার এখানে ভেজিটেবল আসতে পারে বা ফ্রুটস আসতে পারে, তো আমি ফ্রুটস, এটা হচ্ছে ধরেন মেইন ক্যাটাগরি থাকবে। এখানে হচ্ছে আমি ফ্রুটসের কোনো একটা ছবি আপলোড করব। ধরেন আপাতত আমি এটাই দেই বুঝার জন্য আর কি। ধরেন এইভাবে হচ্ছে আমি মেইন ক্যাটাগরি ফ্রুটস আনলাম। এবার হচ্ছে ধরেন ফ্রুটসের আন্ডারে আমি হচ্ছে দুইটা তিনটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি করতে পারি। যেমন হচ্ছে ধরেন কি বলে ভ্যারিয়েন্ট থাকতে পারে, যেমন ম্যাঙ্গোর হচ্ছে ভ্যারিয়েন্ট আছে অনেকগুলো। তো আমি ম্যাঙ্গোর হচ্ছে আলাদা একটা ক্যাটাগরাইজ করলাম সিজনাল ফুড হিসেবে। তো সেইখানে হচ্ছে এই যে ক্যাটাগরি ফ্রুটসের আন্ডার হচ্ছে এই ক্যাটাগরি থাকবে, ওই একইভাবে এইটারও হচ্ছে ছবি দিয়ে দিবেন। অ্যাড ক্যাটাগরি, আমার কিন্তু ফ্রুটসের আন্ডারে ম্যাঙ্গো চলে আসছে। এবার হচ্ছে আমি যদি অ্যাড নিউ প্রোডাক্ট দেই, ধরলাম আমি যে এটা অ্যাড করব। এটা হচ্ছে এইখানে হচ্ছে আসলে প্রোডাক্টের নাম যাবে এবং এইখানে যাবে প্রোডাক্টের ডেসক্রিপশন। তারপর নিচে আসবেন, এইখানে হচ্ছে প্রাইস থাকবে, রেগুলার প্রাইস ধরেন 40 টাকা, আমি 35 টাকা হচ্ছে গ্যাস অফারে বেচবো। তো কত দিনের জন্য থাকবে সেটাও আপনি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আজকে থেকে হচ্ছে আমি আগামী 7 দিন বা আগামী 1 মাস ধরেন দিলাম 27, এই হলো আগামী 1 মাসের জন্য আমি দিলাম যে এই প্রাইসে চলবে। ঠিক আছে, তো ট্যাক্সেবল থাকলে হচ্ছে ট্যাক্স দিবেন, আর যদি শিপিং অনলি হয় তাহলে শিপিং অনলি দিয়ে দিবেন। ইনভেন্টরি এটা আপনার ওই স্টক ম্যানেজমেন্টের যেই ইয়াটা ওইটা আপনার এসকিউ দিবেন এবং এইখানে দিয়ে দিলে কত আপনার স্টক আছে সেইটা হচ্ছে এইখানে দেখাবে। তারপর হচ্ছে শিপিং যদি আলাদা করে হচ্ছে এটা শিপিং থাকে তাহলে এইখান থেকে শিপিং ক্লাস অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে শর্ট ডিসক্রিপশন। এবার হচ্ছে ডান পাশে চলে আসবেন যেখানে হচ্ছে আমি প্রোডাক্টের ইমেজ দিব। ধরেন এইটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এইটা দিলাম। এবং তার নিচে হচ্ছে প্রোডাক্টের গ্যালারি, ধরেন একটা প্রোডাক্টের বিভিন্ন টাইপের হচ্ছে ইমেজ থাকতে পারে, আপনি এইখানে ওগুলা সিলেক্ট করে দিবেন। এই হয়ে গেল আমার প্রোডাক্ট গ্যালারি। এবার হচ্ছে আমি ক্যাটাগরি, এইখানে আপনি চাইলে শুধু ফল মানে ফ্রুটস যদি থাকে তাহলে শুধু ফ্রুটসেই রাখতে পারেন, কিংবা যদি আপনি সাব ক্যাটাগরির আন্ডারে রাখেন তাহলে শুধু এইটা দিবেন। অথবা যদি আপনি দুইটার আন্ডারে রাখতে চান দুইটাতে ক্লিক করে চেক করে দিয়ে দিবেন। এবার হচ্ছে ট্যাগটা হচ্ছে মূলত মেটা ট্যাগ হিসেবে কাজ করে এসিওর জন্য। এইটা ধরেন আমি ম্যাঙ্গো দিলাম, তারপর হচ্ছে এইটা দিলাম, এইটা দিলাম। কমা দিয়ে সেপারেট করা যায়, মানে ওয়েবসাইটে যদি কেউ এগুলা সার্চ করে তাহলে হচ্ছে পাওয়া যাবে। আহ, যদিও এটা কোনো ব্র্যান্ডের আন্ডারে পড়ে না, বাট যদি আপনার কোনো প্রোডাক্ট এরকম হয় যেমন হচ্ছে সাবান থাকতে পারে, শ্যাম্পু থাকতে পারে,
এগুলোর জন্য আবার হচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ড থাকে, যেমন ডাবের অনেকগুলো ক্যাটাগরি আছে, তারপর সানসিল্কের অনেকগুলো ক্যাটাগরি আছে, প্যারাশুটের অনেকগুলো ক্যাটাগরি আছে এইখানে। তো এইভাবে আপনি চাইলে ওইখানে ব্র্যান্ডও দিয়ে দিতে পারবেন। আহ, ধরেন আমি এইটা ডাবের আন্ডারে দিলাম। জাস্ট যখন সবকিছু ওকে, এবার হচ্ছে আমি পাবলিশ দিয়ে দিব। পাবলিশ হয়ে গেল। এবার আমরা প্রোডাক্টটা দেখি। এই যে এটা হচ্ছে আপনার টাইটেল। শর্ট ডেসক্রিপশন সবসময় এইখানে থাকে, কোন ক্যাটাগরি এবং কোন ট্যাগগুলো ব্যবহার হয়েছে, কোন ব্র্যান্ডের, এটা এইখানে থাকে। এখানে হচ্ছে স্টক ম্যানেজমেন্ট যেটা সেটা থাকে। তো নিচে হচ্ছে এইখানে হচ্ছে ডিসক্রিপশন এবং তারপরে রিভিউ থাকবে। এইভাবে আসলে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, এবং একই সাথে ক্যাটাগরি, ব্র্যান্ড সবই আসলে ওই প্রোডাক্ট সেকশন থেকেই আপনি চাইলে অ্যাড করতে পারবেন এখানে, সবকিছুই একসাথে। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, প্রশ্ন করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করতে। আসসালামু আলাইকুম।